আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী নবী কানে শুনি, নবী নবী কানে শুনি, চোখেতে দেখলাম না, সে নবীজির দিদারেতে দরুদ পড়েন সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ओ हलीमा तुझे और क्या चाहिए, तेरी घर में खुदा का हबीब आ गए. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आले सय्यदिना मौलाना मुहम्मद. ويقول كلمة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ, হায়াতের মালিক যিনি আল্লাহ, মউতের মালিক তিনি আল্লাহ. বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله
وأن محمدا رسول الله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা জানাই, যিনি আমাদেরকে পবিত্র মাহফিলে, অনেক ভাই এখনো দেখা যাচ্ছে যে বাড়িতে ঘুমিয়ে আছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এই একটা পবিত্র মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। কেন আমরা প্রশংসা করব, কেন আমরা আলহামদুলিল্লাহ বলবো? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যে আমার শুকরিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিলাম, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিলাম। এখন ধরুন আপনার প্রচুর তৃষ্ণা পেয়েছে, তাই তো? প্রচুর তৃষ্ণা পেয়েছে, এবং তৃষ্ণা পাওয়াতে আপনি পানি পান করলেন, একটু শান্তি পাবেন তো? হ্যাঁ, শান্তি পাবেন তো? ওই শান্তি পাওয়ার সময় যদি আপনি একটু আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক আপনার রুজিকে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিছুই জানেন না, আপনি খাদ্য খাবার খেয়েছেন, খানা খেয়েছেন, খানা খাওয়ার পরে আপনি একটু শান্তি পেলেন, আপনি একটু তৃপ্তি পেলেন, তৃপ্তি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেন। কি বলেছি? আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার কি ওই রুজিকে বাড়িয়ে দেবে। বুঝাতে পারলাম? কিচ্ছু জানেন না, কোনো দোয়া জানেন না, কেবলমাত্র আলহামদুলিল্লাহ বলেন। আপনার হাঁচি হয়েছে, হাঁচি হলে কি আলহামদুলিল্লাহ বলেন। দেখুন দেখবেন হাঁচি হয়েছে না, এই মাথার ভিতরে যে জড়তা ছিল সেটা হালকা হয়েছে, মাথা, আপনার মাথাটা, ব্রেনটা হালকা হয়ে গেছে। খেয়াল করেছেন? একটু খেয়াল করেননি? খেয়াল করবেন। তাহলে কি আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ পাক বলছে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেব। লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজ আমার নাশুকরি করলো তবে তোমরা জেনে রাখো নিশ্চয়ই আমার আযাব খুবই ভয়ানক। আল্লাহর আযাব খুবই ভয়ানক। আমরা আল্লাহর আযাবকে হালকা মনে করি না বাবাজি, যুবক ভাইরা, না, আল্লাহর আযাবকে আমরা হালকা মনে করব না, বলবো ইনশাআল্লাহ আল্লাহর আযাব কত কঠিন। যাই হোক, তারপরে আমরা চলে আসি দো জাহানের বাদশা জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না সৃষ্টি করিলে কিছুই সৃষ্টি হতো না। আমার হাবিবকে যদি না সৃষ্টি করতেন, এমনকি আমরা যে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আসতে পারতাম না।